নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। 2025 সালে সম্প্রতি আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এবং তার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনি আপনার নিজের নাম, আপনার বাড়ির সদস্যর নাম, এছাড়াও পশ্চিমবঙ্গে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের যে নাম সেই নামগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো মোবাইল থেকে আপনারা চেক করবেন কিভাবে, তার সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো। কোন ওয়েবসাইটে আসতে হবে, কিভাবে আপনি চেক করবেন সেটা একদম কম সময়ে দেখিয়ে দেবো। তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকা আপনারা যদি দেখতে চান তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভোটার্স সার্ভিস যে পোর্টাল, অর্থাৎ এই ওয়েবসাইটে আসতে হবে। তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলে গুগলে গিয়ে voters.eci.gov.in এটা লিখে সার্চ করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন এবং দেখতে পাবেন যে এখানে একটি অপশন রয়েছে, সেটা হলো ডাউনলোড ইলেকটোরাল রোল। তো এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা, অর্থাৎ লিস্ট। তো এই ওয়েবসাইটটা অনেক সময় ঠিকমতো কাজও করছে না, কারণ সকলেই চেষ্টা করছে লিস্ট দেখার জন্য, তার জন্য ওয়েবসাইট একটু সমস্যা মাঝে মধ্যে করে। যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু বারবার চেষ্টা করবেন। তো এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে রাজ্য সেই রাজ্য এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন এবং এখানে রাজ্যগুলো চলে আসবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর দেখবেন আরও অনেক অপশান এখানে চলে আসবে। তো প্রথমে এই যে অপশানগুলো রয়েছে এইগুলোতে কিন্তু আপনাকে কিছু করতে হবে না, সরাসরি আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে জেলা সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। তো আপনার জেলা আপনি একটা সিলেক্ট করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা জেলা সিলেক্ট করে দিলাম এবং তারপর আপনার যে বিধানসভা সেই বিধানসভার নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই অ্যারোতে ক্লিক করে। এবং এখানে দেখবেন যে সমস্ত বিধানসভা চলে আসবে, আপনারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানেতে দুরকম ভাষাতে আপনি লিস্ট দেখতে পারবেন, একটা হচ্ছে বাংলা আর একটা ইংলিশ। দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করলে এখানে চলে আসছে বেঙ্গলি এবং ইংলিশ। যদি আপনি চান যে বাংলাতে লিস্ট দেখবেন তাহলে বাংলাটা সিলেক্ট করবেন, ইংলিশে হলে ইংলিশটা সিলেক্ট করবেন। তো এই বাংলাতে দেখবো, তো এই বাংলাটাই সিলেক্ট করলাম। তারপর এখানে নিচের দিকে যে ক্যাপচা অপশানটা রয়েছে সেই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে বসাতে হবে। তো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে নিচের ঘর, এই নিচের ঘর আপনাকে দেখে দেখে বসাতে হবে। যদি ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন, দেখুন এখানে যে বাঁকানো তীর চিহ্নটা রয়েছে এটাতে আপনার হাত দেবেন, অর্থাৎ এটাতে যতবার ক্লিক করবেন ততবার কিন্তু ক্যাপচাটা দেখতে পাচ্ছেন পাল্টে পাল্টে যাচ্ছে। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ ক্যাপচাটা পাল্টে পাল্টে যাবেন এবং এখানে ক্যাপচার যেটা আসবে সেটা আপনাকে দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্যাপচাটাকে দেখে দেখে বসিয়ে দিলাম এবং দেওয়ার পর আপনারা আরেকবার নিচের দিকে যাবেন এবং দেখবেন যে আপনার যে বুথ সেই বুথের নাম এখানে চলে আসবে। এবং যদি না আসে তাহলে কিন্তু আপনারা যে কাজটা করুন সেটা দেখিয়ে দিয়েছি, কারণ এখানে প্রথমত 10টা করে বুথের নাম দেখাচ্ছে। তো এখানে যদি আপনার বুথের নাম না আসে তাহলে নিচের দিকে দেখবেন যে অপশান রয়েছে এই অ্যারোটা, এই অ্যারোতে আপনি ক্লিক করবেন, দেখবেন পরবর্তী 10টা যে বুথ সেই 10টা বুথের নাম চলে এসেছে। এখানেও না এলে আপনারা আবার অ্যারোতে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু বুথের নামগুলো আসতে থাকবে এবং আপনার যে বুথ সেটা আপনি এখান থেকে খুঁজে নেবেন এবং এখান থেকে যে বুথটা আপনার হবে সেই বুথে আপনাকে ক্লিক করতে হবে, তবে আপনি লিস্টটা পাবেন। তো দেখুন আমি ধরুন একটা বুথ এখান থেকে সিলেক্ট করব। তো এই যে বক্সগুলো রয়েছে এই বক্সে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা বক্স আমি সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাউনলোড সিলেক্টেড যে পিডিএফ অপশানটা রয়েছে এই অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রগ্রেস রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড হয়েছে কিনা না বুঝতে পারেন তাহলে আরও একবার আপনি কি করবেন, এই যে ক্যাপচাটা থাকবে এই ক্যাপচাটা দেখে দেখে বুঝে নেবেন, কারণ ডাউনলোড হয়ে গেছে অলরেডি কিন্তু আপনি হয়তো ফাইলে গিয়ে খুঁজতে পারবেন না। তো কিভাবে আপনারা সহজ উপায়ে সেই লিস্ট দেখবেন তার জন্য আরও একবার আপনারা এখানেতে ক্লিক করবেন এবং এখানেতে ক্যাপচাটা পাল্টে যাবে এবং ক্যাপচাটা আরও একবার দেবেন এবং নিচের দিকে দেখবেন যে আপনার যে বুথ সেটা এখানে সিলেক্ট হয়ে আছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরও একবার কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আরও একবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যে অপশানটা দেখাচ্ছিলাম এই অপশানে আরও একবার আপনাকে ক্লিক করতে হবে। দেখবেন অলরেডি যেহেতু ডাউনলোড হয়ে গেছে তার জন্য আমাকে ডাউনলোড এগেন দেখাচ্ছে।
তাই আমি ডাউনলোড এগেন অপশানে ক্লিক করব না, আমি ক্লিক করব কোথায় না এই জায়গাটাতে, কারণ অলরেডি ডাউনলোড হয়ে গেছে তার জন্য এখানে শো করছে। এবার এই অপশানটা কেন দেখালাম, কারণ অনেক সময় আপনারা এই যে ফাইলটা কোথায় আপনার ফোল্ডারেতে সেভ হয়েছে সেটা হয়তো খুঁজে বের করতে পারবেন না, তার জন্য দুবার ডাউনলোড করতে বললাম, যার কারণে অটোমেটিক আপনার সামনে এটা চলে আসবে এবং এখান থেকে আপনারা খুব সহজে লিস্ট দেখতে পাবেন। তো এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলেন তাহলেই দেখবেন অটোমেটিক লিস্ট আপনার হাতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে খসড়া লিস্ট, এটা কিন্তু প্রকাশিত হয়েছে 16/12/2025-এ এবং 2026-এর অন্তর্গত যে প্রকাশিত খসড়া লিস্ট সেটাই কিন্তু এখানে শো করছে। তো আপনার বুথে মোট কতজন ভোটার রয়েছেন এবং সেখানে কতজন পুরুষ এবং কতজন মহিলা বা তৃতীয় লিঙ্গ কত কি রয়েছে সব কিছু এখানে দেখাবে। এবং নিচের দিকে যাবেন, দেখবেন আপনার যে বুথ, সেই বুথের যে গুগলের যে ম্যাপ বা সেই বুথের যে ছবি, সেই ছবিগুলো পর্যন্ত এখানে থাকবে। এবং আরও একটু নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন আপনার বুথের অধীনে যাদের যাদের নাম এসেছে খসড়া তালিকাতে, সেই তালিকাতে যাদের যাদের নাম রয়েছে সেই নামগুলো পরপর এখানেতে রয়েছে। এখান থেকে আপনার নামটা রয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই খুঁজে দেখে নিতে পারবেন। তো এইভাবে খুব মানে সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করবেন যেটা দেখালাম। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা যে খসড়া তালিকা সেটা ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পাবেন যে আপনার নাম এখানে রয়েছে কিনা। দেখতে পাবেন নাম থাকবে, বয়স দেওয়া থাকবে, বাড়ির নম্বর দেওয়া থাকবে, ভোটার কার্ডের নম্বর দেওয়া থাকবে, সবটা এখানেতে দেওয়া থাকবে। তো একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে কমেন্ট করবেন, সেই সমস্যার সমাধান আমি করব এবং আপনাদেরকে জানাবো যখন আপনারা তালিকা ডাউনলোড করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার লিস্টে নাম রয়েছে কিনা সেটা দেখতে চাইছেন, খুব সতর্কভাবে সাবধান হয়ে আপনারা যে সমস্ত স্টেপগুলো দেখালাম সেগুলো একটু ফলো করবেন, নইলে একটু ভুলের জন্য কিন্তু এরর দেখাবে এবং এরর দেখালে আপনার ডাউনলোড হবে না। তো আপনারা অবশ্যই একটু সতর্ক এবং সাবধান হয়ে যে ফলো করবেন যেগুলো বললাম, তাহলেই আপনার সামনে এই রকমভাবেই লিস্ট চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।